যখন আল্লাহ রসুল পয়সা উপার্জনের কথা বললেন তখন বললেন 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে, 3 জমি চাষ মানে সমান সমান না হয় লস, 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়েছে চট্টগ্রামে নামায় ইনপোর্টে ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আবারও বলছে, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারাত ইহজরুল কিযব ওয়াল হালাব, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অতএব ফাশুবহু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছে, যে বলেছেন এই বেতন তোমার 600, কথার কথা, এর মধ্যে যদি কারো 5টা টাকা নেও সেটা হবে আত্মসাৎ, মানে ঘুষ নিবা না। তিনি দিন মজুরি হিসাবে মানুষকে কাজ করতে বলতেন, তিনি নিজে ব্যবসায়ী ছিলেন। তো দিন মজুরির কোনো প্রশংসা করলেন না, খালি বললেন যে ঘাম শুকানোর আগে তাকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও দিন মজুরকে। ব্যবসা খুব সাবধান, চাকরি খুব সাবধান, যে টাকা বেতন নির্ধারণ হয়েছে ওরা 19-20 করবে না, নইলে জাহান্নামে হবে, সতর্ক। জমি চাষ করো কেন? ওতে অন্তর শক্ত হয়ে যায়। এসব জিনিস কঠিন জিনিস, গরু ছাগলের পিছনে থাকতে হয়, ভীরু হয়ে যায়। নিন্দা করছে ব্যবসা। এই সত্যবাদী ব্যবসায়ীরা শোনো, বিচারের মাঠের নবীদের সাথে থাকতে বাবা, ইব্রাহিমের সাথে থাকার সুযোগ হবে সত্যবাদী। আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। অথচ উপার্জনের পথ 4টে: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। ব্যবসা করে খান, দাগাবাজি করেন কেন? চাঁদাবাজি করেন কেন? আপনার ছেলে চাঁদাবাজি করে কেন? আপনার ছেলে জাতির জন্য বোঝা, ও মানুষের মায়েরা খায়, ও দল করে, ও দাপট দেখায়, মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখায়। ওটা করে কেন আপনার ছেলে? ওকে এই জন্য মানুষ করেছেন? ও কি পড়েছে ছাই? পশু প্রাণীর মতো দুনিয়াতে মানুষের প্রতি সাদা অন্যায় করে বেড়াই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, দান শক্তিশালী ইবাদত, এর পরেও যদি সলাৎ কবুল না হয় তাহলে তার দান বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ইবাদত সলাৎ। অজু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাৎ আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাৎ আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন পুরুষ নারী, কাপড় ছাড়াই আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীর এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, মানুষের সাথে আপোষ করে না,
মানুষের রোগ ব্যাধি বুঝে না। মানুষ পানিতে আছে না, আকাশে আছে না, গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেলে ঠেল মানে না, দাঁড়িয়ে আছে, সলাতের টাইম হয়ে গেছে, এইভাবেই পড়তে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। সম্মানিত দিনী ভাই বোন, অলসতা করে সলাৎ ছেড়ে দিলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জবে করতে হবে, মেরে ফেলে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সলাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছে যে অবস্থায় মারা গেলে তার জানাজা হবে না। তারা আরো বলছে যে মারা গেলে তার জানাজা তো হবে না, হবেই না, তার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তারা এইভাবেই কলম ধরেছে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। মহান আল্লাহ বলেন ফাকিমুস সলাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সলাত আদায় করো, যাকাত প্রদান করো, আদেশ। মহান আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সলাত আদায় করুন, কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সলাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে, একজন মানুষের ঈমান নির্ভর করে। 1, আমি সাক্ষ্য দিচ্ছি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক করা হবে না, মানে জন্ম দিবস, মৃত্যু দিবস, মা দিবস, বাপ দিবস, পায়খানা দিবস কোনোটাই গ্রহণ করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল, চিরদিনের জন্য শিরক বিদায় নিয়েছে, কোনো জায়গাতে শিরক করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত চিরদিনের জন্য বন্ধ, বিদাত করা যাবে না। যেটুকু ইবাদত করবেন সেটুকু আগে প্রমাণ হতে হবে রাসূল করেছেন কিনা। যদি না হয় বিদাত করেন, খুব ইবাদত করলেন, রাসূলের জন্মদিবস এমন পালন করা করলেন, ট্রাকে উঠে সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে, যদি প্রমাণ করতে না পারেন তো চাঁপাই নবমজের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত বাতিল হয়। 2টা পাপের নিজস্ব ক্ষমতা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমি শিরক করব না। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে আমি বিদাত করব না। যাহাই করিব তাহাই রাসূলের পদ্ধতিতে করিব। 1, 2, ও একামি সলাত আদায় করতে হবে। 3, ও ইতাই যাকাত দিতে হবে। 4, ও সবে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 5, আল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হলে হজ করতে হবে। 5টা ফরজ বিধান, তার 2 নম্বর হচ্ছে সলাত, আর 1 নম্বর হচ্ছে সাক্ষী। সাক্ষী নেই যার, বিচার আচার নেই তার, সাক্ষী নেই যার, দাড়ি পাল্লা নেই তার, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই।
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এইটা না থাকার কারণে তাদের কোনো নেকি নেই, পাপ নেকি ওজন হবে না। শিয়াদের হবে না, কাদিয়ানীদের হবে না। যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না, ওরা গেছে। আর পাপ নেকি ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগে, নইলে ওজন হবে না। আপনাদের পাশে গাইবান্ধা আপনারা খুব ভালো বুঝেন, সকালবেলাতে বাং ঘাড়ে করে দিয়ে গেছে, তার দুইটা আছে ডালি দুই দিকে। তো এখন বিকালবেলাতে বাচ্চা একটা ওর গেছে মাঠে, তো বাচ্চাটাকে নিয়ে আসবে, তখন কি করেছে, বাচ্চাটাকে একটা ডালিতে দিয়েছে আর একটা ডালিতে মাটি চাপালছে, কাঁধে করে নিয়ে আসছে, নাহলে সমতা থাকবে না। যে বোঝা যায় কোথায়? তো মানে পাপ নেকি যে ওজন হবে আল্লাহ বলছেন, তো আর তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? তো ওটা বাতিল। আল্লাহকে জাহান নামে দিবে কিভাবে? তখন আল্লাহ বলছেন ফাইউ খাজবিন নাওয়াসি বলাক দাম, তার মুখের সামনে দিক পা ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে, ওজন নেই। ফালা নকুমুল্লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের আমি পাপ নেকি ওজন করব না। শুনুন, সালাত ফরজ বিধান, যে কোনো মূল্যে মানতে হবে, মানতেই হবে। কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, এতক্ষণ বলছিলাম সালাত আদায় করতেই হবে। কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনাল আবদি ওয়া বেনাল কুরফি তারকুস সালাহ, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারুনা তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কোনো ফরজ বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না, মনে করতেন বড় পাপী। যাকাত ছেড়ে দিয়েছে, বড় পাপী, কখন দিবে? দিবে দিবে দেখ। হজ যায় না কেন? টাকা আছে, যায় না কেন? জমি আছে, জায়গা আছে, জয়পুরের বাড়ি, অনেক শস্য আদি হয়, দেরি করছে কেন? তো পাপী, ও কাফের হয়নি। সাহাবীগণ যে কোনো বড় বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না, তবে সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। এই কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে হত্যা করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। চলেন, সংক্ষিপ্ত বুঝলাম সালাত আদায় করতেই হবে, তারপরে বুঝলাম সালাত আদায় করে না যে সে কাফের, তারপরে বুঝি সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? চলেন দেখি। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে এমনিতে দাঁড়ায় যায় আসে, ভালোবাসা নেই, আর না হলে নিয়ম নেই, পদ্ধতি নেই, হোমসি খেলি করে, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে নিশ্চিত। এরা জাহান্নামী, আল্লাহ বলছে। সালাত আদায় করেও জাহান্নামে যাবে। আল্লাহ তাকুনু লাহু ইয়াউমাল কিয়ামা নূরান ওয়া বুরহানান নাজাতান ইয়াউমাল কিয়ামা, কে যদি ঠিকঠাক সালাত আদায় করে, নিয়ম মাফিক করে, সময় মতো করে, তাহলে এই সালাত তার জন্য বিচারের মাঠে আলো হবে, দলিল হবে, বাঁচার মাধ্যম হবে। আল্লাম ইহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি ঠিকঠাক সালাত আদায় করবে না, নিয়ম মতো করবে না, রুকু সিজদা ঠিক মতো করবে না, ইন্নাহু ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন হামান ও উবাই ইবনে খালফ, ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। নাউজুবিল্লাহি মিন জালিক।
পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। এত বড় বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। অনেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু এরটা ভিন্ন ধরনের। এর দাবিগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। এ একবার বলছে, মুসা লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি আমাকে বাদ দিয়ে কাউকে যদি আল্লাহ বলে দাবি করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব মুসা। একবার বলছে ফেরাউন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এটা আমি জানি না। একদা ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের বক্তব্য। আমি যখন মিশরে ফেরাউনের লাশের পাশ দিয়ে ঘুরছিলাম, তখন বলছিলাম, তুমি কি সেই ফেরাউন যে বলছিল যে আমি আল্লাহ? আসলেই কি তুমি? আল্লাহ ভালো জানে। কতদিন সাগরে থাকলো, কে উঠালো, তারপর এখানে নিয়ে আসলো, হতেও পারে। আল্লাহ বলেছেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না, পানিতে খাবে না, কোনো জীবজন্তু খাবে না, পোকা খাবে না। কিয়ামত পর্যন্ত তার লাশ থেকে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তথা আল্লাহ বলেন, তাকে দেখে মানুষ নিদর্শন উপদেশ গ্রহণ করবে। আমি সালাত আদায় করলাম, আর এরকম হলো অবস্থা, দুঃখিত। একজন সাহাবী মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন। আর রুকু সিজদায় ভুল ছিল। তো রাসূল, হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, তাহলে না হয় একটা হতো। একইবারই যে না করে দিলেন, বলছেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। 3বার সববারই না করলেন। একবার যদি একটু বলতেন যে খুব একটা ভালো হয়নি, একটু ভালো করে করো না, এরকম বললেন না, সব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, তার রুকু সিজদা ঠিক ছিল না। তো সালাম ফিরার পরে বলছে, এই শোনো, তোমার সালাত হয়নি, তুমি যদি এখন মারা যাও, তাহলে ইসলামের নিয়ম নীতির উপরে তোমার মরণ হবে না, রাসূলের পদ্ধতির উপরে তোমার মরণ হবে না, মানে তুমি জাহান্নামে গেছো। একদিন আল্লাহ রাসূল বলছেন, আসওয়াউ সারিক, সবচেয়ে বদ চোর, সবচেয়ে খারাপ চোর। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। সবচেয়ে খারাপ চোর হলো মাইয়াসরিকু মিন সালাতিহি, যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ আবার সালাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল, সালাত কিভাবে চুরি করতে পারে, এইটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইউতিম রুকুআহু ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সেই হলো সালাত চোর। তাহলে সব গিয়ে দাঁড়াচ্ছে সালাতের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু ইসাল ইয়াউমাল কিয়ামা, আউয়ালু বিহাব ইসাল আবদি ইয়াউমাল কিয়ামা সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহুল্লাহু সাইরা আমালিহি, যদি তার সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। যদি সালাত না টিকে, ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি,
তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। হজ, যাকাত, দান খায়রাত, সিয়াম, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সব বাতিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তুহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকুউ সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এইগুলো সব ঠিকঠাক করে আদায় করলো, ওযু, রুকু, সিজদা, তাহলে কবিলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। কবিলা সায়রা আলাইহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সলাত হয়নি, রুদ্দা আলাইহি সায়রা আলাইহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ধীরস্থির রুজু ও ধীরস্থির রুকু, ধীরস্থির সিজদা, বাস। সুন্দর অজু, তাড়াহুড়া করে অজু করবেন না, সুন্দর অজু। আল্লাহ রাসূল একদা বলছেন, শোনো, আমি কি বলে দেব তোমাদের একটা কাজের কথা, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একটা আমলের কথা বলবো যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ, খুব তো ভালো কথা, বলেন বলেন, কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে, এক সলাত আদায় করেছি, আবার কখন যাব মসজিদে, তার অপেক্ষায় থাকলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আমাদের নবীকে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাকতেন। জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল আপনি এটা করবেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল গেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবীগণ বলতেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর মুহাম্মদ বলতে, আল্লাহ বলতেন মুহাম্মদ, জিবরাইল বলতেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ওলামায়ে কেরাম, ফজলায়ে জামেরা বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। নামটাই বিদাতি। সবার মহাস্থানের পাশে বাড়ি, সবাই বা এরকম, বা আরো যত মহাস্থান আছে বাংলাদেশে, কত আছে তার কোনো হিসাব নাই। আল্লাহ তুমি মাফ করো, কবরের সাথে সম্পৃক্ত মানুষ। বলছিলাম, সম্মানিত দ্বীনি ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। মুহাম্মদ বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি বলতো? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, এখন ফাইন ফালা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এই লোক যদি মরে যায়, মরে যাওয়া ভালো। এই লোক যদি বেঁচে থাকে, বেঁচে থাকা ভালো। এই লোক যদি মরে যায়, মরে যাওয়া ভালো। এই লোক যদি বেঁচে থাকে, বেঁচে থাকা ভালো। ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, তারপরে লোকটা ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। কি আমল? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে জিকির। সালাম দিয়ে লাফ দিয়ে উঠলেন কেন? জুমার দিনে সবার পরে গেছে, দিয়ে সবার আগে আসার জন্য হুড়াহুড়ি করছে। শরম হয় না? সালাত ফাজিলামি করো সালাতের সাথে।
উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমাকে করে ঘর ধরে বসিয়ে দিত, আর শতকরা 95 জন 98 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতো না। বক্তৃতা একটা পেশার মধ্যে চলে এসেছে। শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সময় কত? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, এটা আদেশ। বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। নারী পুরুষ একই হুকুম, সরিষা সমপরিমাণ কমবেশ নয়, নারী পুরুষ একই হুকুম। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হতে চায় তাহলে সামনে যেতে হবে না, কাতারেই দাঁড়াবে। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হয় মহিলা, আর যদি ভুল হয় তাহলে পিছনে সাথে যারা আছে কাতারে, ওরা এ ডান হাতকে বাম হাতের পিঠের উপরে মেরে আঘাত করবে, তখন ইমাম বুঝবে যে আমার ভুল হয়েছে। আর পুরুষ ইমাম হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এইটুকু পার্থক্য ছাড়া পুরুষ নারীর সালাতের মধ্যে সরিষা সমপরিমাণ পার্থক্য নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। আব্দুর রাজ্জাক সাহেব, নবীকে এখন বেঁচে আছেন যে কাবা ঘরে গিয়ে দেখে আসবো? কথাও তো ঠিকই। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি চলে গেলাম, তারাকতু ফিকুম আমরান। দুটা জিনিস আমি রেখে গেলাম, দেখে দেখে ঠিক করো। এক, কোরআন মাজিদ। দুই, হাদিস। প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে, কোনটা দেখবেন? আমার বাসায় আছে 10,000। কতটি? 10,000। কথা তো ঠিকই। তাহলে এখন কি পরামর্শ দিতে পারি? একটা পরামর্শ দিই। বুখারী আর মুসলিম, বাংলা বুখারী দেখে সালাত ঠিক করেন, আর বাংলা মুসলিম। ব্র্যাকেট দেখবেন না, ব্র্যাকেট দেখবেন, ওই নাম্বার দেখবেন না, হাসিয়া 2-3 নিচে আছে লিখে, ওগুলো দেখবেন না। অনুবাদ দেখে ঠিক করবেন। কোন কিতাব? বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, আর কিছু? হ্যাঁ, আর একটা বলা যায়, রিয়াজুস সলেহিন। প্রায় সব হাদিস ঠিক। রিয়াজুস সলেহিন নাম শোনেননি আপনারা? এইটা আমার পরামর্শ থাকলো। 2 নম্বর, রিয়াজুস সলেহিন থেকে ঠিক করেন। আরেকটা পরামর্শ, এটা 3 নাম্বার, নিতে পারেন। আমরা যারা কিছু বই পুস্তক লিখেছি, আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব লিখেছেন, আরও অনেকে লিখেছেন। আমিও ভাঙাচুরা করে, ছেঁচড়া মেছড়া করে, কোনো রকম করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি যেন পড়লেই বুঝতে পারেন, একটুকু যেন অস্পষ্ট না থাকে, তাই একবারে হাতে নাতে, কি ওকে বলে, খড়ি, হাতে খড়ি দিয়ে অক্ষরে অক্ষরে হুবাহু রাসূলের হাদিস দিয়ে সালাতটা বাস্তবায়ন করেছি। তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এটা আমার পরামর্শ। 1 নম্বরে কি দেখতে বললাম? বুখারী মুসলিম। 2 নম্বরে রিয়াজুস সলেহিন। আর 3 নম্বরে পরামর্শ থাকলো, আমাদেরটা দেখতে পারেন, খুব সহজ সরল করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে। একবারে হাতে নাতে সুন্দর করে, বুঝতে একটুকু অসুবিধা হবে না, কঠিন মনে হবে না। যেভাবে বক্তব্য শুনছেন কাছাকাছি এইরকমই। 1 বছর একদিন একটা লোককে দেখতে দিয়েছিলাম, তো বলছে আমি সময় পাইনি আপনার বই দেখার। তখন আমি বলছি, হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখবো, যা হোক, মানুষ বুঝলেই হলো। মানুষ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানুষ বুঝলেই হলো। দেখেন, ভালো হবে। অন্য পদ্ধতিতে সালাত আদায় করে সালাত হবে না, দুনিয়া একদিকে গেলেও হবে না। সবাই যদি কাবা ঘরে গিয়ে 3 ফুট পর পর দাঁড়ায়, তো রাসূলের পদ্ধতি নয়। 3 ফুট পর পর দাঁড়ালে আল্লাহ রাসূলকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, করোনা টরোনা যাই হোক, এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াতে পারো।
আর যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এটা হবে না। আল্লাহু আকবার সালাতে দাঁড়ানোর সময় এরকম করবেন না, আল্লাহু আকবার, এটা বাতিল। আল্লাহু আকবার এটা করবেন না, এটাও বাতিল। আল্লাহু আকবার এটা করবেন না, এটাও বাতিল। কি করতে হবে? কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার। আর একটু, অনেক হাদিস, কানের লতি সামনাসামনি, একটু উঁচু করেন 2-3 ইঞ্চি, আল্লাহু আকবার। তাহলে বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহু আকবার। এটা একটা চলবে না, সব কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি। কত হাদিস নিবেন? আল্লাহু আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন, সুন্দর করে ওযু নেবেন। পেশাব পায়খানায় বসার সময়তে বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে শয়তান লজ্জায় স্থান দেখতেও পাবে না, ক্ষতি করা তো বহু দূরের কথা। উঠার সময় বলবেন গোফরানাকা। পাকা টয়লেটে ঢোকার সময় বলবেন না, ঢোকে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন পেশাব পায়খানার জন্য বসতে যাচ্ছেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠে গেছেন পানি খরচ করে, এখন তাসবিহ করেন, বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। টয়লেটে ঢুকলে এগুলো করা যাবে না, এগুলো কথা নয়। কখন করা যাবে না? যখন দোয়া পড়ে বসেছেন তখন থেকে দোয়া পড়ে উঠা পর্যন্ত করা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার। বোঝা যায় না কথা মনে হয়? জি। ভালো পরিষ্কার টয়লেট হলে ভিতরে বসে আপনি তাসবিহ বিসমিল্লাহ কোনো জিকির করলে কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন চলবে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, ঢেল টিস্যু পেপার নয়। পানি নয় তখন ঢেল টিস্যু পেপার, সেটা ভিন্ন কথা। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন না, এটা নোংরামি। আর পায়ের উপরে পা উঠাবেন না, এটা বেহায়াই। খক খক করে কাশবেন না, এটা আর একটা বেহায়াই। অতই যদি পবিত্র হওয়া লাগে আপনাকে, তো আপনার বউ কেন একদিনও হয় না? শুধু একাই জান্নাতে যেতে চান? আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটুক, পায়ের উপরে পা উঠাক, তখন আর একজন বলবে ও আব্দুর রাজ্জাক সাহেব এটা যে দেখতে কেমন কেমন লাগবে। তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলার চোখে যদি পড়ে তো তাকেও কেমন কেমন লাগে। এই জন্য এই নোংরামি শরীয়তে বাতিল, এসব বেহাই বাতিল। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে সহিহ হাদিস, বাহুর উপরে বাহু সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস, নাভির নিচে রাখেন 3টা জয়ীফ হাদিস। এরপরে সানা পড়েন, গুরুত্বপূর্ণ সানাটা পড়বেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কাস সাবুল আবিজু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ তুষার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার সাহায্য, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক প্রশংসা করলাম তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাত্রার পথ দেখাবা না। ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত ওদের পথ দেখাবে না, যারা ভ্রান্ত ওদের পথ দেখাবে না। লম্বা সময় ধরে যে দোয়া করলাম আমিন, সেটা কবুল করো। একটা সূরাতে আছে আমিন, আর কোথাও নেই। খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা।
এই জন্য ইমাম বুখারী বলছেন সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, সরব হলেও পড়তে হবে, নীরব হলেও পড়তে হবে, সালাত আদায় করলে পড়তেই হবে। এটা ব্যতিক্রম দোয়া। আর আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে। আল্লাহ এরকম হুট করে কথা সহ্য করেন না। মানুষের কাছে যদি আপনি 10,000 টাকা নিতে চান তো আসসালামু আলাইকুম ভাইজান, আপনি খুব ভালো মানুষ, সবাইকে টাকা দেন, আমিও খুব বেকায়দায় পড়েছি, আমাকে ফিরিয়ে দিয়েন না, 10,000 টাকা দেন, আমার ছেলের হাতটা ভেঙে গেছে। তো এখন ভাববে তুই এখন সকালবেলায় চলে এসেছিস রে, কি আর করি, আচ্ছা বিকালে আয়, যা বিকালে আয়, মানে খেপে যাবে না। আর যদি গিয়ে বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, কে তুই রে, তোর জন্য টাকা বানাই নাকি, টাকসাল আছে, এরকম হবে। মানে প্রশংসা হলে নরম হয়। তা আল্লাহ সবচেয়ে প্রশংসা প্রিয়, খালি প্রশংসা করেন, খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, সুবহানাল্লাহ খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, একবারে খুশিতে আপনি যা চাইবেন তাই দিয়ে দিবে। বলছে ফাতেমা হাতে ব্যথা, চাকি টানতে আটা করা যায় না, ফাতেমা তাসবিহ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করো। আরে কাজ একটা আর বলছেন আর একটা, বুঝতে পারেননি ভাইজান? দাবি বাপের কাছে একটা, আর বাপ বলছে আর একটা, হলো এটা, হ্যাঁ তাসবিহ করো, সব হয়ে যাবে। মূসা বললেন যে আল্লাহ বলছেন এই মূসা ফেরাউনের কাছে যেতে হবে, আমার মুখে সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো বলছে এই দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ঠিক করে দিচ্ছি, তবু আমি যেতে পারবো না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, ও আমাকে মেরে দেবে, বলে সেটা আমি দেখব, হ্যাঁ আমি তোমার সাথে আছি।